আজকের এই যে কাফালা সিস্টেম, এর সূত্রপাত হয়েছিল ১৯২০ থেকে ১৯৩০-এর মাঝখানে ব্রিটিশদের বুদ্ধিতে। বাহরিনে সেই সময়ে বেশ পরিমাণে মুক্ত পাওয়া যাচ্ছিল এবং তার ফলে এই জায়গাতে একটা বড় মাপের আন্তর্জাতিক স্তরের মুক্ত আহরণ শিল্প গড়ে উঠেছিল। কিন্তু মুক্ত তুলে আনা তখনকার সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল। তাই এই এলাকাতে শ্রমিক সংকট দেখা দিল। এত ঝুঁকিপূর্ণ কাজ দেশীয় শ্রমিকরা করতে রাজি থাকলো না। এখন ব্রিটিশদের আইনে ইতিমধ্যেই কৃতদাস প্রথাকে তুলে দেওয়া হয়েছে যে কোনো দাসকে জোর করে সমুদ্রের তলায় নামানো হবে, এই ঘটনাটি আর ঘটানো যাচ্ছে না। তাই তারা অফিসিয়ালি দাস ব্যবসার টার্মটাকেই পরিবর্তন করে দিল। আদি যারা দাস ব্যবসায়ী তাদেরকে সামাজিকভাবে বলা হতো তাজির আল আবেদ এবং তাজির আল রাকিব, মানে কে কি ধরনের দাস কেনাবেচা করে তার ওপর এদের নামের ফারাক হয়। মানে ওই আজকের দিনের কমার্শিয়াল ভেহিকেলের ডিলার বা প্রাইভেট ভেহিকেলের ডিলার, এরকম আর কি। তো এই ব্রিটিশরা আগে যারা তাজির আল আবেদ এবং তাজির আল রাকিব ছিল তাদের সাথে একটা চুক্তি করলো এবং বলা হলো যে এদের আর দাস ব্যবসায়ী হিসেবে পরিচয় থাকবে না, এদের বলা হবে কাফিল। কাজটা সেই একই করবে কিন্তু নাম পাল্টে গেল। স্থানীয় ভাষায় কাফিল শব্দের অর্থ ছিল অভিভাবক। বেশ পজিটিভ একটা ব্যাপার আছে। আর ইংরেজিতে এই কাফিলদেরকে লেখা হলো স্পন্সর। এখনও যারা এই সমস্ত জায়গাতে কাজ করতে যায় তাদেরকে কোনো না কোনো স্পন্সরের মাধ্যমেই যেতে হয়। আদপে এই ব্যবসাটি অতি প্রাচীন, নাম বদলেছে, ভেতরের দাস প্রথা একইভাবেই অব্যাহত আছে।